এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, সরকারি কর্মচারীদের ডিএ আন্দোলনকারীদের মঞ্চে যান শুভেন্দু। গত মঙ্গলবার সকালে ডিএ আন্দোলনকারীদের মঞ্চে যান শুভেন্দু অধিকারী এবং আন্দোলনকারী সরকারি কর্মচারীদের উদ্দেশ্য বিরোধী দলনেতাকে বলতে শোনা যায় যে ডাকুন নবান্ন অভিযান, আমি থাকবো। এবং শুভেন্দু অধিকারীর মতে এই যে বকেয়া মার্গ ভাতা ডিএ দাবিতে অবস্থান বর্ষার সরকারি কর্মচারীদের মঞ্চে গেলেন শুভেন্দু অধিকারী। সরকারি কর্মচারী সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ দীর্ঘদিন ধরেই কিন্তু শহীদ মিনারের ময়দানে ডিএর দাবিতে অবস্থান চালিয়ে যাচ্ছে। আজ কিন্তু 363 দিন ধরে আন্দোলন করছেন। 1 বছর হতে চললো, কিন্তু এখনো পর্যন্ত তারা কিন্তু অসহায় এবং ডিএ পাচ্ছেন কিন্তু খুব কম। এই যে সম্প্রতি তার সদস্যদের একাংশ আমরণ অনশন শুরু করেছেন। মঙ্গলবার সকালে হঠাৎ কিন্তু সেই অনশন মঞ্চে পৌঁছে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই যে আন্দোলনকারীদের পাশে বসেই রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। অন্যদিকে রাজ্যের দাবি যে ইতিমধ্যেই সরকারি কর্মচারীদের জন্য 4% ডিএ দেওয়ার ঘোষণা করা হয়েছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখতে বলা হয়েছে। এই যে মঙ্গলবার গতকাল আন্দোলনকারীদের উদ্দেশ্যে বিরোধী দলনেতাকে বলতে শোনা যায়, ডাকুন নবান্ন অভিযান, আমি থাকবো। আন্দোলনকারীদের কিছু হলে তিনি ছেড়ে কথা বলবেন না বলেও কিন্তু রাজ্য সরকারকে হুঁশিয়ারি দেন। তিনি বলেন যে এদের যদি কিছু হয় আগুন চলবে বাংলায়। রাজ্য সরকারের যে দুর্নীতিতে প্রশ্রয় এবার দেননি বলে কিন্তু ডিএ আন্দোলনকারীদের উপর বিরূপ আচরণ করা হয়েছে বলে দাবি করেন শুভেন্দু অধিকারী। ডিএ আন্দোলনের বিজেপি নিঃশর্ত সমর্থন কাজে বলেই কিন্তু জানান তিনি। এই যে রাজ্য সরকারের তরফে জানানো হয়, সরকারি কর্মচারীদের তরফে ইতিমধ্যে 4% ডিএ ঘোষণা করা হয়েছে। নতুন বেতন কাঠামো কার্যকরও কিন্তু হয়েছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখার কথা বলা হয়েছে। শাসক তৃণমূল বক্তব্য, কেন্দ্র রাজ্যে প্রাপ্য টাকা আটকে রেখেছে, তার সত্ত্বেও মুখ্যমন্ত্রী কর্মচারীদের ডিএ মেটানোর দাবি কিন্তু চেষ্টা এবং করবেন। এই যে 29 এবং গত 19 জানুয়ারি কলকাতায় মহামিছিলে ডাক দিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ, আপনারাও কিন্তু দেখেছেন। এবং দেখেছেন যে রাস্তায় বসে এবং শুয়ে কিন্তু আন্দোলন করছেন, তারা অনশন আমরণ করছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রী দেখা করে সমস্যার সমাধান না করলে অনশনের হুঁশিয়ারিও কিন্তু দেওয়া হয়। তারপরেই 29 জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মচারীদের অফিসে লাগাতার ধর্মঘটের ডাক দেওয়া হয়। এই যে গত ডিসেম্বর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও 4% ডিএ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তবে তারপরেও কিন্তু এই মুহূর্তে কেন্দ্র সরকারি এবং রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর ফারাক এবং ডিএর পার্থক্য 36%। এখনও পর্যন্ত কিন্তু 36% কম পাচ্ছেন। আন্দোলনকারীদের বক্তব্য, তাদের কেন্দ্র হারে ডিএ দিতে হবে। এই জন্যে রাজ্য সরকারি কর্মচারীরা এবার তোড়জোড় লড়াই এবং জোর কদমে লড়াই করতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। এবার আগামী কিন্তু 19 জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মচারীদের অফিসে লাগাতার ধর্মঘটের ডাক দেওয়া হয় যতক্ষণ পর্যন্ত কিন্তু ডিএ আন্দোলন না করে। কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের দাবি যে কেন্দ্রীয় হারে 46% হারে দিয়ে দিতে হবে। মুখ্যমন্ত্রীকে কিন্তু চিঠি পাঠানো হয়েছিল গত 17 তারিখ, কিন্তু সেই চিঠির কোনো উত্তর মেলেনি। এখনও পর্যন্ত তারা কিন্তু অসহায় ডিএ আন্দোলনকারীদের শহীদ মিনারের নিচে আন্দোলন করছেন, অনশন আমরণ করবেন। আগামী 29 জানুয়ারি থেকে কিন্তু লাগাতার অফিসের এবং লাগাতার সরকারি কর্মচারীরা অফিসে লাগাতার ধর্মঘটের ডাক দেওয়া হয়। তো এই ছিল আজকের আপডেট। এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক রাখবে এই রকমের ভিডিও আপডেট পেতে। ধন্যবাদ।